বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে আপনাকে স্বাগতম। রপ্তানির ক্ষেত্রে ইপিবি থেকে কিভাবে একটি সার্টিফিকেট অব অরিজিন, সাফটা, সাপটা, আপটা, জিএসপি এবং চায়না আবেদন করা হয়, এর প্রক্রিয়া আজকের ভিডিওতে দেখানো হবে। সিএলপিটি আবেদনের জন্য প্রথমে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করতে হবে। এরপর ট্রেডিং কমিউনিটি মেনু থেকে সার্টিফিকেটস লাইসেন্স এন্ড পারমিটস বাটনে ক্লিক করে ক্রিয়েট বাটন থেকে ক্রিয়েট ম্যানুয়ালি বাটনে ক্লিক করতে হবে। এই পর্যায়ে টাইপ অফ ডকুমেন্ট ফিল্ডে ক্লিক করার পর একজন ব্যবসায়ী ড্রপডাউন অপশনে বিভিন্ন ধরনের সিএলপি দেখতে পাবেন এবং প্রয়োজনীয় সিএলপি নির্বাচন করতে পারবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। হেডার নামক ট্যাবে আপনি প্রথমেই দেখতে পাবেন টাইপ অফ ডকুমেন্ট সহ কিছু ফিল্ড সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। যখন আপনার অ্যাপ্লিকেশনটি জমা দেওয়া হবে, রিকোয়েস্ট নাম্বার, রিকোয়েস্ট ডেট, অ্যাপ্রুভাল রেফারেন্স, অ্যাপ্রুভাল ডেট, ভ্যালিড ফ্রম, ভ্যালিড টু ইত্যাদি অপশনগুলো স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম দ্বারা পূরণ করা হবে। পরবর্তীতে এক্সিট পয়েন্ট ফিল্ডটি পূরণ করতে হবে। এরপর ডিপার্টমেন্ট অফিস ড্রপডাউন অপশনে বিভিন্ন রিজনাল অফিস দেখতে পাবেন, যেখান থেকে আপনার নির্ধারিত অফিসটি সিলেক্ট করতে হবে। তবে শুধুমাত্র ঢাকার জন্য দুটো অপশন পাবেন, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল এবং নন ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল। আপনার প্রয়োজন অনুযায়ী অপশনটি সিলেক্ট করে দিতে হবে। টার্মস অফ ডেলিভারি ও ইনভয়েস কারেন্সি কোড পূরণ করার পর নিচের ফিল্ডগুলোতে প্রয়োজনীয় তথ্যসমূহ প্রদান করতে হবে। নির্ধারিত ফিল্ডগুলো পূরণ করার পর নেম অ্যান্ড পার্টিস ট্যাবটিতে ক্লিক করতে হবে। এই পর্যায়ে কোম্পানি কোড অ্যান্ড নেম অপশনটি ক্লিক করে কোম্পানি কোড এবং নাম লিখতে হবে। এই ক্ষেত্রে আপনাকে 2 অক্ষর বা 2 সংখ্যা বিশিষ্ট কোড টাইপ করতে হবে। কোড নাম্বার প্রদান করার পর কিছু কিছু অপশন সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। আপনি চাইলে তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন। পরবর্তীতে কোম্পানির সকল প্রয়োজনীয় তথ্যসমূহ পূরণ করতে হবে। আইটেম ট্যাবে ক্লিক করলে ক্রিয়েট নিউ আইটেম অপশনটি দেখা যাবে। অপশনটি ক্লিক করে কমোডিটি কোডে আপনাকে 2 অক্ষর বা 2 সংখ্যা বিশিষ্ট কোড টাইপ করে ড্রপডাউন অপশন থেকে প্রয়োজনীয় রপ্তানিকৃত পণ্যটি নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে কমোডিটি ডেসক্রিপশন ফিল্ডটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। পরবর্তীতে কান্ট্রি অব অরিজিন বাছাই করতে হবে। এরপর কমার্শিয়াল ডেসক্রিপশন, ম্যানুফ্যাকচারার নেম অ্যান্ড অ্যাড্রেস পূরণ করার পর পণ্যের প্যাকেজের বিবরণসমূহ পূরণ করতে হবে। ইনভয়েস ভ্যালু ইন ফরেন কারেন্সি পূরণ করার পর কোটা টাইপ অপশনটি থেকে আপনার পণ্যের পরিমাণ সিলেক্ট করে দিতে হবে রিকোয়েস্টেড অ্যামাউন্ট অর কোয়ান্টিটি অপশনটির মাধ্যমে। অ্যাপ্রুভড অ্যামাউন্ট অর কোয়ান্টিটি অপশনটি আবেদনপত্র অনুমোদনের সময় সিএলপিআইএএস কর্তৃক পূরণ করা হবে। এ পর্যায়ে আপনাকে অরিজিন ক্রাইটেরিয়া ফিল্ডের ড্রপডাউন অপশন হতে অ্যাসোসিয়েশন কর্তৃক নির্ধারিত প্রোডাক্টের ধরন সিলেক্ট করতে হবে এবং প্রোডাক্টের ধরন নির্ধারণ করার পর অ্যাসোসিয়েশনের শর্ত অনুযায়ী পণ্যের উৎপাদনের শতাংশ বা পার্সেন্ট নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে অ্যাড আইটেম বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাটাচ ডকুমেন্টস ট্যাবটিতে ক্লিক করার পর অ্যাটাচ নিউ ডকুমেন্টে সিএলপি সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ কিভাবে একটি ডকুমেন্ট সংযুক্ত করতে হয় তা দেখানো হলো। সংযুক্তকৃত ডকুমেন্টসের আকার সর্বোচ্চ 2 MB এর বেশি প্রদান করা যাবে না।
পরবর্তীতে অ্যাড টু লিস্ট অপশনটি ক্লিক করে ডকুমেন্টটি সেভ করতে হবে। একইভাবে অন্যান্য ডকুমেন্টসগুলো সংযুক্ত করতে হবে। ডকুমেন্ট সংযুক্ত করার পর ডান পাশে চিহ্নিত রিকোয়েস্ট বাটনে ক্লিক করার পর অপারেশন কনফার্মেশন নামক একটি পপ আপ মেসেজ পাবেন। কনফার্ম বাটনে ক্লিক করে আপনার আবেদনপত্র জমাদান প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন প্রেরণ করা হবে। আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানতে অনুগ্রহপূর্বক আমাদের হেল্প ডেস্ক 16139 নম্বরে যোগাযোগ করুন। হেল্প ডেস্ক নম্বরটি সম্পূর্ণ টোল ফ্রি। লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।